অনেকদিন পর আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি, যদিও অন ক্যামেরা অফ ক্যামেরা দুইটা মিলিয়ে আমি কাজ করি। অন ক্যামেরা কাজ করতে গেলে অনেক বেশি লেট হয়ে যায়, আর সংসার যতই বড় হোক ছোট হোক কাজ কিন্তু সমানই থাকে। সকালবেলা সে যে রান্না করে যায়, কতবার যে রান্না করে কাজ থাকে তার তো কোনো হিসাবই থাকে না। এই কয়েকদিন সকালে খাবার খাওয়াই হয় না, একদম বাইরে থেকে খাইছি। তো আজকে ভাবছি বাসায় নাস্তা বানিয়ে নিব। তো আজকে আমি একদম সকালে উঠছি, আর কালকে রাত্রে আমি গরুর মাংস ফ্রিজ থেকে নামিয়ে নর্মালি রেখে দিয়েছিলাম। উঠে দেখি গরুর মাংসগুলো একদম ছুটে গেছে। আমি গরুর মাংস কেটে নিছি। তারপর ওর বাবা আবার সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়, তখনই সবসময় বাজার করে নিয়ে আসে। তো উনি আবার একটা মুরগি নিয়ে আসছে, বলতেছে মুরগি ফ্রিজে রেখে খেলে ভালো লাগে না, গরুর মাংস উঠিয়ে রাখো, কালকে রান্না করে এখন মুরগি রান্না করে ফেলো। এত তাড়াহুড়া ভাবে কাজ করতেছে যা বলার বাইরে। আসলে কোন সময় গ্যাস চলে যায় বলাই যায় না, কারণ গ্যাসটা চলে যায় কোনো সিগন্যাল বা কোনো কিছু দেয় না, হঠাৎ করে গ্যাসটা চলে যায়। এদিকে আমি সকালে ঘুম থেকে উঠি, ফার্স্ট প্রথম ঢাল আর ভাতটা রান্না করে নিলাম। তো মুরগি রান্না করবো, এখানে আমি সবকিছু রেডি করে নিছি, আর এখানে একটু আটা করে নিতেছি। আর সিদ্ধ আটার রুটিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক সফট হয়, আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু আমরা বাসায় 4 জন মানুষ, সেই অনুযায়ী আমি সব সময় রান্না করি। অনেক কিছু বেশি রান্না করে নষ্ট করাচ্ছে, অল্প অনুযায়ী রান্না করাটাই আমি বেশি মনে করি। আমাকে সবসময় দেখবেন আমি যেটাই রান্না করি অল্প পরিমাণ সুন্দর করে রান্না করি। তো আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে সব রকম মশলা দিয়ে আলু দিয়ে মাংসটা কষিয়ে নিলাম আগে। এই মুরগিটা আমার কাছে ভেজে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু ওর বাবা ভেজে রান্না করলে পছন্দ করে না, এই কারণে আমি এভাবেই রান্না করি। আমাদের বাসায় 4 জন মানুষ, আমরা মানে 4 রকমের খাবার পছন্দ করি। তো দুপুরে এইটা রান্না করছি, তো এটা খুব ওর বাবার আর আয়নের পছন্দের। তো আমার একদম মুরগি খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি মুরগি বসিয়ে তারপর রুটিগুলা বানিয়ে নিছি, তারপর ডিম একটা ভাজি করে নিতেছি। যেহেতু আরাফাত উঠে গেছে, মানে এখন প্রায় 9টা বেজে গেছে, কোন চিন্তা করতেছি কখন জানি গ্যাসটা চলে যায়, বারবার উকি মারতেছে আর রুটিগুলা তাড়াতাড়ি করে ছেঁকতেছি। তো ওর বাবাকে আগে নাস্তাটা দিয়ে নিলাম। বাবাকে নাস্তা দিয়ে আয়ন আর ম্যাডাম আসছে পড়তে বসছে। তো এদিক দিয়ে আমি এই রুমটা গুছিয়ে নিই। আসলে আমি যেহেতু এসি লাগাই, রাত্রে ঘুমাই, রুমের অবস্থা 12টা বেজে যায়, মানে সবারই এক একটা খাতা লাগে, মানে অবস্থা পুরা খাটটার ভিতরে কোনো কিছু জায়গা হয় না। তারপর আমি রুমটাকে ভালো করে এখন গুছিয়ে নিব। আমি কিন্তু বালিশ বা কোনো কিছু শুকাবার জন্য কখনোই ছাদে যাই না, আমার বাসায় প্রচুর পরিমাণ রৌদ্র আসে। তো এদিকে আমি বারান্দার ভিতরে বালিশগুলা দেই, মানে শুকিয়ে যায়। আজকে মাশাআল্লাহ বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। এদিকে তরকারিতে একটু লবণ কম হয়েছে, তরকারিটা দেখে আমি লবণ দিয়ে দিলাম। তারপর এখন দেখি তরকারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর একটু জল জল রাখবো যেহেতু আলু তরকারি। তো এদিকে দেখি অনেকগুলো হাঁড়ি পাতিল জমে গেছে, ওরা সবাই নাস্তা করছে সকালে। হাঁড়ি পাতিল জমিয়ে রাখি না, সকালেরটা সকালে ধুয়ে ফেলি, রাতেরটা রাতে ধুয়ে ফেলি। তো রাতে কখনো হাঁড়ি পাতিল রাখি না, রাত্রে মানে চেষ্টা করি যতই দেরি হোক একদম রাত্রেটা রাত্রে ক্লিন করে তারপর সবকিছু রেখে দেয়। সেটা দুপুরে খাওয়া দাওয়া করার পর যেগুলো জমবে সেগুলো আমি সব রেখে দিব, তারপর আসরে নামাজ পড়ে সবগুলো দিয়ে ফেলবো। আর আমি বেশি একটা হাঁড়ি পাতিল বা প্লেট নামিয়ে রাখি না, কেন জানি যতই নামায় রাখি ততই আমার ব্যবহার করতে হয়, মানে সব ময়লা হয়ে যায়। এই কারণে যতটুকু ব্যবহার করি অতটাই নামাই। আর সেই বেশি জিনিসের প্রেশারটাও আমাকে নিতে হয়, সবকিছু তো আমাকেই ক্লিন করতে হয়। এদিকে আমি যে থালা বাসনগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো আমি সেলফে তুলে রাখবো। মোটামুটি সকাল থেকে আমার অনেক কাজ শেষ, আমি অফ ক্যামেরার ভিতরে সব কাজ করে ফেলছি। আসলে সবাই নাস্তা করছে, আমি এখনো নাস্তা করিনি। আমার প্রতিদিন নাস্তা করতে করতে প্রায় 12টা বেজে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।